প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8 এক্সারসাইজ 1.1 ম্যাথমেটিক্স বইয়ের কোয়েশ্চেন নাম্বার 11 থেকে করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে প্রথম প্রশ্ন, কি বিধি প্রয়োগ করা হয়েছে লেখো। নিচে রোমান 1, 2, 3 দেওয়া হয়েছে, এখানে কোন বিধি প্রয়োগ করা হয়েছে। আমরা পেয়েছি যে বিভিন্ন বিধি আছে, সেই বিধির মধ্যে কোন বিধিগুলো এখানে প্রয়োগ করা হয়েছে সেটা আমাদের লিখতে হবে। রোমান 1 দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে -3/5 ইন্টু 2/7 ইকুয়াল টু -2/7 ইন্টু -3/5, অর্থাৎ -3/5 এখানে আছে, এখানেও -3/5 আছে ইন্টু, কিন্তু এখানে প্রথমে আছে, এখানে শেষে নেওয়া হয়েছে, এবং এখানে -2 শেষে ছিল, এখানে প্রথমে নেওয়া হয়েছে। অর্থাৎ কী করা হয়েছে, এখানে স্থানগুলো পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ক্রম, তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানগুলো পরিবর্তন করা হয়েছে। আমরা পূর্বেই জেনেছি যে যদি কোনো সংখ্যার আমরা স্থান পরিবর্তন করি, তার ফলাফলের কিংবা রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। অতএব এখানে কি বিধি প্রয়োগ করা হয়েছে, এখানে ক্রম বিনিময় বিধি প্রয়োগ করা হয়েছে। এবারে 11 নম্বরের রোমান 1-এর আনসার হবে, এখানে কি বিধি প্রয়োগ করা হয়েছে, ক্রম বিনিময় বিধি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি পাশে আরেকটি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন 3 ইন্টু 2 কী হবে, 6 হবে। যদি সেটা আমরা 2 ইন্টু 3 করে নিই তাহলে কী হবে, 6 হবে। ফলাফলে কোনো পরিবর্তন নেই, শুধু কী করেছি, স্থানগুলো পরিবর্তন করেছি। ঠিক তেমনিভাবে এখানে ফ্র্যাকশনে দেওয়া আছে, আমি একটি সংখ্যা নিয়ে, ফ্র্যাকশন ছাড়া সংখ্যা নিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবারে রোমান নাম্বার 2 এখানে দেওয়া আছে -4/5 প্লাস 0 ইকুয়াল টু -4/5। আবার কি দেওয়া আছে, 0 প্লাস -4/5, অর্থাৎ যদি আমরা 0-র সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করি তাহলে আমাদের যোগফল কী থাকবে। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, পাশে দেখে নাও। যদি আমরা 4 প্লাস 0 করে নিই তাহলে কি হবে, ফলাফল 4 হবে। যদি সেটা উল্টো করে নিই, কি 0 প্লাস যদি 4 করে নিই তাহলে কি হবে, 4 থাকবে, কোনো পরিবর্তন হবে না। অতএব 0-র সঙ্গে যে কোনো সংখ্যা আমরা যোগ করি তাহলে যোগফল যদি আমাদের সেই সংখ্যাটি থেকে যায় তাহলে আমরা সেটা কি বলবো, শূন্যের গুণাত্মক আবেগ। আমরা কি বলবো, এখানে কি বিধি প্রয়োগ করা হয়েছে, গুণাত্মক আবেগ। আমরা 0-কে কি বলি, যোগাত্মক আবেগ বলা হয়। যোগাত্মক আবেগ বিধি ব্যবহার করা হয়েছে এখানে। এবারে রোমান নাম্বার 3, 2/9 ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু 2/9 ইকুয়াল টু 2/9, অর্থাৎ যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা গুণ করে নিই, আগে কিংবা পরে গুণ করে নিই, সেই সংখ্যাটি থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেমন 2 ইন্টু 1 ইকুয়াল টু কী হবে, 2 হবে, কিংবা 1 ইন্টু 2 ইকুয়াল টু কী হবে, 2 হবে। যদি একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করি তাহলে গুণফল কী থাকবে, সেই সংখ্যাটি থাকবে। অতএব আমরা এখানে কি বলবো, আমরা এককে কী বলা হয়, গুণাত্মক আবেগ বলা হয়, শূন্যকে যোগাত্মক আবেগ, এবং এককে কি বলবো আমরা, 1কে গুণাত্মক আবেগ বলবো। এখানে কি বলবো আমরা, গুণাত্মক আবেগ বিধি ব্যবহার করা হচ্ছে, গুণাত্মক আবেগ বিধি। বিধি লাগালেই হবে, না লাগালেই চলবে, এখানে বিধি লাগিয়ে দিতে পারবে। এবারে কোশ্চেন নাম্বার 12, সংখ্যার বিধি ব্যবহার করে মান নির্ণয় করো। আমরা বিভিন্ন বিধি পেয়েছি, যেমন বিধিগুলো ছিল বিতরণ বিধি ছিল, সহযোগ বিধি ছিল, ক্রমবিনিময় বিধি ছিল। আমরা এই বিধিগুলোর মধ্যে যে এই কোশ্চেনগুলো সমাধান করতে আমরা কি করতে হবে, আমাদের প্রয়োগ করে সমাধান করতে হবে। অর্থাৎ রোমান নাম্বার 1/12 কি দেওয়া আছে, 6/7 প্লাস 2/5 প্লাস 2/7 প্লাস 1/5। এখানে আমরা দেখলে কি দেখতে পাচ্ছি যে এখানে 6/7 আছে, এখানে 2/7 আছে। সিমিলারিটি কি আছে, নিচের যেটা হর আছে সেটা সমান আছে, এখানে 7 এখানে 7, এখানে কি আছে 5 আছে, এখানে 5 আছে। যদি আমরা সেগুলো স্থান পরিবর্তন করে নিই আমাদের একটি বিধি প্রয়োগ হয়ে যাবে, সেটা হচ্ছে ক্রম বিনিময় বিধি। সঙ্গে আমাদের আরেকটি সুবিধা হবে, যদি হরগুলো সমান হয় তাহলে যোগ করতেই সহজ হবে। যেমন 6/7, এখানে 2/7 ছিল, সেটা যেহেতু এখানে আমাদের সবগুলোই চিহ্ন কি আছে, প্লাস আছে, তবে এখানে প্রথমে 2/7 লিখে নিচ্ছি, তারপর প্লাস 2/5, তারপর প্লাস 1/5। তাহলে কি হলো, এখন
এখন এই দুটো আমরা ফ্র্যাকশন কী করে নেব, প্রথমে যোগ করে নেব, এই দুটি ফ্র্যাকশন আলাদাভাবে যোগ করে নেব। তাহলে যোগ করলে আমাদের যোগ করাতে সহজ হবে। এখানে 7 আছে, এখানে 7 আছে, আমাদের আলাদাভাবে লসাগু নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দুটো হর সমান থাকে তাহলে আমরা একটি হর লিখে নেব। 7 লিখে নিচ্ছি। 7 মাঝে কতবার যাবে, একবার যাবে। অতএব 6-এর সঙ্গে 1 পূরণ হবে, এখানে প্লাস আছে প্লাস হবে, এখানে 2 আছে 2 বসে, এবং 7 মাঝে একবার যাবে, এর সঙ্গে 1, 2-এর সঙ্গে 1 কী হবে, মাল্টিপ্লাই হবে। এবারে প্লাস আছে প্লাস দিয়ে দিচ্ছি, এখানে 5 আছে, এখানে 5 আছে। অতএব যদি হর দুটির সমান থাকে তাহলে আমরা একটি হর লিখে নেব, 5 লিখে নিচ্ছি। এখানে 2-এর সঙ্গে কী হবে, মাল্টিপ্লাই 5-এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে, ইন্টু 1 প্লাস আছে, এখানে প্লাস লিখে নিয়েছি। এখানে উপরে কী আছে, 1 আছে, 5-এর মাঝে একবার যাবে, ইন্টু 1। তাহলে আমরা এখন গুণ করে নিই। 6 × 1 মানে 6 প্লাস 2 × 1 2, নিচে 7 প্লাস উপরে কি 2 × 1 2 প্লাস 1 × 1 1, নিচে কি আছে 5 আছে। তাহলে কি হলো, 6 + 2 8 7, নিচে আছে প্লাস 2 + 1 3, নিচে 5। এবারে কি করব আমরা, 5 এবং 7-এর আমরা কি করব, আমরা লসাগু নেব। তাহলে 5 এবং 7-এর লসাগু কী হবে, 35 হবে। তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সংখ্যাই আমরা কি করছি না, সেই সংখ্যাগুলোকে বাদ যাচ্ছে না। অতএব আমাদের এগুলোর গুণফলই হবে লসাগু। তো 7 × 5 কত হবে, তাহলে 35, আমরা লসাগু হবে 35। এবারে এইটার সঙ্গে কি পূরণ হবে, 7 35-এর মধ্যে কয়বার যাবে, 5 বার যাবে। তাহলে ইন্টু 5 প্লাস আছে প্লাস দিয়ে দিচ্ছি, এখানে 3 আছে 3 ইন্টু 5, 35-এর মধ্যে কয়বার যাবে, 7 বার যাবে। তাহলে আমরা 7 দিয়ে কী করে নেব, মাল্টিপ্লাই করে নেব। 8 × 5 40, প্লাস আছে প্লাস 3 × 7 21, নিচে আছে 35। তাহলে উপরে 40 + 21 কী হলো 61, নিচে কত আছে 35। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে আমরা কি বিধি প্রয়োগ করেছি সেটা লিখে নিচ্ছি। এখানে ক্রম বিনিময় বিধি, আমরা স্থানগুলো পরিবর্তন করেছি, ক্রম বিনিময় বিধি, তোমরা সেটা লিখে নেবে। যেহেতু বলা হয়েছে এখানে বিধি প্রয়োগ করে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। এবারে রোমান নম্বর 2, এখানে দেওয়া আছে 670 × 7/11 প্লাস 670 × 1/3। এখানে আমাদের বিধি প্রয়োগ করে সমাধান করতে হবে। তাহলে প্রথমে কোশ্চেনটি লিখে নিচ্ছি, 670 × 7/11 প্লাস 670 × 1/3। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে এটা কি আছে, গুণ আছে, এটার সঙ্গে এটা গুণ আছে, মাঝে মধ্যে কি আছে, প্লাস আছে। তাহলে 670 এখানে আছে, এখানে 670 আছে। তাহলে আমরা কি করতে পারবো, এই কমন নিতে পারবো। তাহলে 670 আমরা কমন নিয়ে নিচ্ছি। তারপর ব্র্যাকেটের মধ্যে কি হবে, কি থাকলো, এখানে 7/11, এখানে কি আছে প্লাস 670, যেটা আমরা কি নিয়েছি, কমন নিয়েছি। তাহলে এখানে কি থাকলো 1/3 থাকলো। সেটা আমরা কি করলাম, সেটা বিতরণ করা, এখানে বিতরণ করা ছিল, আমরা এক জায়গায় নিয়ে এসেছি 670। অথবা এখানে কি লিখবো, আমরা কি বিধি প্রয়োগ করেছি, সেটা বিতরণ বিধি। তাহলে আবার কি করব, 670 আমরা ব্র্যাকেট দিয়ে দেব। প্রথমে এই ব্র্যাকেটের যে ফ্র্যাকশনগুলো আছে সেই ফ্র্যাকশনগুলো আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে 11 আছে, এখানে 3 আছে। তাহলে 11 এবং 3 কী করতে হবে, আমাদের লসাগু নিতে হবে। তাহলে কোনো সংখ্যা দিয়ে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী হবে, 11-এর মাঝে যাবে না, 11-এর জায়গায় থাকবে 3, 3-এর মাঝে একবার যাবে। এবার ডাইরেক্ট 11 দিয়ে যাবে, 11-11-এর মাঝে একবার যাবে, সেখানে 1 থাকবে। তাহলে কী হলো, কী পেলাম এখানে, 3 × 11 কত হলো, তাহলে লসাগু হবে। অতএব এলসিএম = 33। তাহলে আমরা এলসিএম কত পেলাম, 33 পেলাম, প্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে 11 33-এর মধ্যে কয়বার যাবে, 3 বার যাবে। তাহলে কী হবে, 7 × 3, এখানে প্লাসে প্লাস হবে, 1 আছে 3, 33-এর মধ্যে কতবার যাবে, 11 বার, 2 11। তাহলে কী হলো, 670 ব্র্যাকেট 3 × 7 21 প্লাস 11 × 1 11, নিচে কী আছে 33। তাহলে 670 ব্র্যাকেট 21 এবং 11 মিলে কত হলো, 32। এখানে নিচে কী আছে 33।
এবারে সেটার সঙ্গে কি সম্পর্ক আছে, কিছু নেই মানে কি আছে, গুণ আছে। তাহলে আমরা সেটা গুণ করে নেব। 32 নিচে কি আছে, 33 আছে। তাহলে সেটার সঙ্গে উপরের সংখ্যার সঙ্গে উপরের সঙ্গে গুণ, নিচের সংখ্যা নিচে থাকবে। তাহলে নিচে আসবে কি আসবে, 33, সেখানে কি আসবে 670, আমরা গুণ করে নেব 32। তাহলে 2 × 0 0, 14 4, হাতে আছে কেটে থাকবে 1, 14 12 আর একে 13, ইন্টু 3 × 0 0, 3 × 7 21, কেটে থাকবে 2, 3 × 6 18 প্লাস 2 20। তাহলে কি পেলাম, এখানে 0 4 3 প্লাস 1 4 1 2, তাহলে 2 1 4 4 0, এখানেই সমাধান। এবারে কোশ্চেন রোমান নাম্বার 3 দেখে নিচ্ছি। এখানে কি আছে, 7/5 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে -3/8 প্লাস এখানে কি আছে 3/4 প্লাস ইন্টু 7/5। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে 7/5 আছে ইন্টু দিয়ে প্লাস দিয়ে এখানে 7/5 আছে। তাহলে আমরা কি করতে পারবো, ঠিক আগের মতো সেটা কমন নিতে পারবো 7/5 এবং এই ফ্র্যাকশনগুলো আমরা যোগ করে নিতে পারবো। তাহলে রোমান নাম্বার 3 প্রথমে এই প্রশ্নটা লিখে নিচ্ছি। 7/5 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কী হবে -3/8 ব্র্যাকেট ক্লোজ প্লাস 3/4 ইন্টু 7/5। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে কমন নিয়ে নেব। এখানে 7/5 কমন হবে। 7/5 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে -3/8 থাকবে, আর কি থাকবে প্লাস থাকবে 3/4। তাহলে আমরা কি করে নেব 7/5 ব্র্যাকেট আমরা একবার 8 এবং 4 এর লসাগু নিয়ে নেব। তাহলে 8 এবং 4 এর লসাগু কত হবে, প্রথমে 2 দিয়ে আমরা ভাগ করে নেব। 2 8 এর মধ্যে কয়বার যাবে, 4 বার যাবে। 2 4 এর মধ্যে কয়বার, 2 বার। আবার 2 দিয়ে যাবে, 2 4 এর মধ্যে 2 বার, 2 2 এর মাঝে একবার যাবে, আর 2 2 এর মাঝে একবার, এখানে 1 থাকবে। তাহলে আমাদের লসাগু কত হলো 2 × 2 × 2 8, আমাদের কি হলো লসাগু কত হবে LCM = 8। তাহলে আমার নিচে হবে 8 ব্র্যাকেট ক্লোজ দেব। এখানে কি আছে -3 ইন্টু 8, এটার মাঝে কয়বার যাবে একবার, ইন্টু 1, এখানে প্লাস আছে প্লাস 3 × 4, এটার মাঝে কয়বার যাবে 2 বার, 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে 7/5 ব্র্যাকেট 3 × 1 3, মাইনাস আছে মাইনাস থাকবে, এখানে প্লাস 3 × 2 6, নিচে কি থাকবে 8। তাহলে কি হলো 7/5 ব্র্যাকেট, এখানে -3 ঋণাত্মক আছে, এখানে +6 ধনাত্মক আছে। তাহলে কি থাকবে, এখানে 3 থাকবে, নিচে কি থাকবে 8 থাকবে। এখানে কি হলো 7/5 এটার সঙ্গে কি সম্পর্ক আছে, ইন্টু সম্পর্ক আছে। তাহলে 3/8, তাহলে সেটা মাল্টিপ্লাই করলে কি হবে, নিচে 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 মাল্টিপ্লাই, উপরে উপরে মাল্টিপ্লাই। 3 × 7 21, 5 × 8 40। তাহলে আর কোনো কাটাকাটি যাবে না। এখানে আমাদের লিখতে হবে কি বিধি প্রয়োগ করেছি আমরা, এখানে বিতরণ বিধি। এখানে আমাদের বিতরণ বিধি লিখতে হবে, যেহেতু আমাদের বলা হয়েছে যে কোন বিধি প্রয়োগ করা হয়েছে। এবারে রোমান নাম্বার 4 দেখে নিচ্ছি কি দেওয়া আছে। -5/9 ব্র্যাকেটের মধ্যে -27 / 15 প্লাস 36 / 25 ব্র্যাকেট ক্লোজ। তাহলে সেই প্রশ্নটি আমি কি করে নিয়েছি, খাতার মধ্যে লিখে নিয়েছি। তাহলে এই ব্র্যাকেটে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার সঙ্গে -5/9 কি সম্পর্ক আছে, কিছু নেই মানে এখানে কি আছে গুণ সম্পর্ক আছে। যদি গুণ হয় তাহলে আমাদের কি করতে হবে, -5/9 আমাদের বিতরণ করে দিতে হবে। একবার বিতরণ করব কার সঙ্গে, -27 / 15 এর সঙ্গে আমরা ইন্টু করব, আরেকবার প্লাস দিয়ে 36 / 25 এর সঙ্গে আমরা কি করে নেব, ইন্টু করে নেব। তাহলে আমরা বিতরণ করে দিচ্ছি -5/9 ইন্টু কী হবে -27/15। এখানে কি আছে প্লাস, আমরা প্লাসটা দিয়ে দিচ্ছি। এখানে -5/9 এখানে ব্র্যাকেট হবে, যেহেতু প্লাস এবং মাইনাস দুটি সাইন আমরা একসাথে লিখলে আমাদের কী করতে হবে, আমাদের ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখানে ইন্টু হবে, ইন্টু 36 / 25। তাহলে আমরা এখন কি করতে পারবো, আমরা কি কোনো কাটাকাটি করতে পারি, দেখে নিচ্ছি। যেহেতু এখানে ইন্টু আছে, তাহলে দেখো 9 27 মাঝে কয়বার যাবে, 3 বার যাবে। এখানে কি আছে মাইনাস ওলেখা 3, মাইনাসটা দিয়ে দিচ্ছি। এখানে 5 15 মাঝে কতবার যাবে
3 বার যাবে, 3 মাঝে কয়বার যাবে, একবার যাবে, -1। তাহলে এখানে কি থাকলো, মাইনাস এখানে আছে, এখানে -1 আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কি থাকলো 1 থাকলো। আমাদের প্লাস দিতে হবে না, শুধু 1 লিখলেই আমাদের প্লাস বোঝাবে। এখানে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে দিচ্ছি। এখানে আবার কাটাকাটি করে নিচ্ছি। 9 36 মাঝে কয়বার যাবে, 4 বার যাবে। 5 25-এর সঙ্গে কয়বার যাবে, 5 মাঝে একবার যাবে, সেখানে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিচ্ছি। এবং 5 25-এর মধ্যে কয়বার যাবে, ফার্স্টবার যাবে। তাহলে কি হলো, 4 × 1 মানে 4, এখানে মাইনাস আছে, মাইনাস হবে। আবার এখানে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে আবার কি হয়ে যাবে, সেখানে এখানে মাইনাস হবে, মাইনাস উপরে হবে 4, নিচে কি আছে 5 আছে। তাহলে আবার কি করব, আমরা লসাগু নেব। এখানে 1-এর নিচে কিছু নেই, মানে কি আছে, আমরা 1 আছে, 1 এবং 5-এর লসাগু নেব। তাহলে কি হবে, লসাগু 5 হবে। 1 ইন্টু নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 5-এর মধ্যে কতবার যাবে, মানে ফার্স্টবার যাবে, ইন্টু 5, এখানে মাইনাসে মাইনাস হবে 4, 5 5-এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। তাহলে কি হলো, 5 × 1 5 মাইনাস 4 × 1 4, এর নিচে কি আছে 5। তাহলে 5 - 4 কি হলো 1, নিচে 5। আর এখানে আমরা কি বিধি প্রয়োগ করলাম, এখানে বিতরণ বিধি প্রয়োগ করলাম, সেটা লিখতে হবে আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে কোয়েশ্চেন নাম্বার 5টি আমরা দেখে নিচ্ছি। প্রথমে লিখে নিই 2/3 প্লাস 3/3 মাইনাস 1/4 ইন্টু 2/3 প্লাস 2/3 ইন্টু 1/2। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 2/3 আছে, এখানে 2/3, এখানে 2/3। এখানে আমরা 2/3 কমন নিতে পারবো না। কেন পারবো না, কারণ এখানে প্লাস আছে, এখানে কিন্তু ইন্টু আছে। যদি এখানে ইন্টু থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, 2/3 কমন নিতে পারতাম। তাহলে আমাদের কি করতে হবে, এই দুটি ফ্র্যাকশন প্রথমে আমাদের যোগ করতে হবে। যোগ করতে কী হবে, আমরা জানি যে যদি নিচের ফ্র্যাকশন সমান থাকে তাহলে যোগ করা একেবারে সহজ। এই দুটো আমরা যোগ করলে আমরা কী পাবো, আমরা নিচে 3 হবে, উপরে কী হবে, এটা যোগ করলে 3 3-এর মাঝে একবার যাবে, 2 × 1 2, এবং 3 3-এর মাঝে একবার যাবে, 3 × 1 3, এবং 3-এর সঙ্গে 2 যোগ করলে কী হবে 5, 5/3। এখানে কী হবে 1/4 মাইনাস ইন্টু 2/3 প্লাস 2/3 ইন্টু 1/2। তাহলে আবার কী করতে পারবো আমরা, 5/3, এখানে মাইনাসে মাইনাস দিয়ে দিচ্ছি, এখানে 2/3 আছে, এখানে 2/3 আছে, তাহলে আমরা 2/3 কী করতে পারবো, কমন নিতে পারবো। 2/3 কমন নিলে এখানে কী থাকলো, 1/4 থাকলো। এখানে 2/3 নিয়েছি, 1/2 রয়েছে, এখানে প্লাসে আমরা -2/3 কমন নিয়েছি, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। এবং এখানে কি থাকলো, 1/2 থাকলো। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের ফ্র্যাকশনগুলো কী করে নেব, বিয়োগ করে নেব। 2/3 ব্র্যাকেটের ফ্র্যাকশন 4 এবং 2-এর লসাগু যদি আমরা নেই তাহলে কী হবে, 4 হবে। 1 × 4, 4-এর মাঝে কবার যাবে, একবার যাবে, মাইনাসে মাইনাস দিয়ে দিচ্ছি, এখানে 1 আছে, 1 আর 2 4-এর মাঝে কবার যাবে, 2 বার যাবে। তাহলে কী হলো, 5/3 মাইনাস 2/3, এখানে ব্র্যাকেট 1 × 1 1 মাইনাস 1 × 2 2, এখানে নিচে কী আছে 4/4 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে কী বিধি প্রয়োগ করলাম, আমরা যেহেতু কমন নিয়েছি সেখানে লিখে নিব আমরা ব্র্যাকেটের মধ্যে বিতরণ বিধি। এবারে 5/3 মাইনাস 2/3, এখানে ব্র্যাকেট আছে 1 ধনাত্মক সংখ্যা এবং -2 ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা আদান প্রদান করলে কী থাকবে, -1 থাকবে, -1, নিচে কী থাকবে 4 থাকবে। তাহলে 5/3 মাইনাস 2/3, এখানে কিছু নেই, মানে কি আছে, ইন্টু আছে, -1/4। এই দুটি সংখ্যা কী আছে, ফ্র্যাকশন মাল্টিপ্লাই আছে, পূরণ আছে, অথবা আমরা সেই সংখ্যা ফ্র্যাকশন দুটো কী করতে পারবো, গুণ করতে পারবো। 5/3 মাইনাস 2 × 1 2, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, 3 × 4 12। তাহলে এবারে 3 এবং 12-এর আমরা কী করবো, লসাগু নেব। 3 এবং 12-এর লসাগু নিলে আমাদের কী পাবো, 12 পাবো। এখানে কী হবে, 5 3 12-এর মাঝে কয়বার যাবে, 4 বার যাবে, এখানে মাইনাসে মাইনাস 2 × 12 12-এর মাঝে একবার যাবে। তাহলে কী হলো, 5 × 4 20, 2/3 ইন্টু ওইলেগে -1/4, সেটা আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 × 1 ওইলেগে 2, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে, তাহলে এখানে কী হবে
প্লাস হবে এখানে 3 × 4 12 হবে। তাহলে ওই 3 এবং 12 আমরা লসাগু নিলে 12 হবে। এখানে কী হবে 5 এবং 3 12 মাঝে কয়বার যাবে 4 বার যাবে ইন্টু 4। এখানে কী আছে প্লাস আছে প্লাস দিয়ে দেবো, তারপর 2 ইন্টু 12 12 মাঝে কয়বার যাবে একবার যাবে ইন্টু 1। তাহলে 4 × 5 তাহলে কী হলো 20। তারপর কী হবে প্লাস 21 2 নিচে কী আছে 12। তাহলে 20 + 2 তাহলে কী হলো 22, নিচে কী আছে 12। তাহলে আমাদের কী দিয়ে ডিভাইড যাবে 2 দিয়ে যাবে, 2 22 মাঝে কতবার যাবে 11 বার যাবে, 2 12 মাঝে কয়বার যাবে মানে 6 বার যাবে। তাহলে আমাদের কী হলো 11/6 হবে আমাদের আনসার। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তাই আজ রোমান নাম্বার 5 পর্যন্ত করে নিয়েছি। নেক্সট ভিডিওতে এক্সারসাইজ 1.1 এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।